গাইস, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হচ্ছে আপনার খুদের ভাত। গ্রাম বাংলার সকলেই এটাকে চেনার কথা। শহর অঞ্চলেও এখন মানুষ অনেকেই শখ করে খাবারটি খেয়ে থাকে। আজকে আমি এই খাবারটি আপনাদেরকে রান্না করে দেখাবো। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ আমি এখানে কিছু কুচিয়ে রেখেছিলাম। আমাদের বাসায় প্রায়ই আমরা এই খুদের ভাত রান্না করে খাই। আজকেও বেশ কয়েকদিন যাবতীয় আমরা এটা খাবো বলে খাওয়া হচ্ছে না। হঠাৎ করে আজকে আবার এটা রান্না করতেছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এখানে দিয়ে দিব। সাথে কিছু আলু লম্বা করে কেটে রেখেছি। হালকা দেয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেব। চালটা যখন আমার বেশ ভালো করে ভাজা ভাজা হবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি অবশ্য আজকে খুদের ভাতটা সাদা রান্না করব। আপনারা ইচ্ছা করলে এখানে একটু সামান্য পরিমাণ হলুদ দিতে পারেন, যারা একটু কালার পছন্দ করেন। তবে আমার কাছে খুদের ভাত সাদাই ভালো লাগে। আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি চাল যতটুকু নিয়েছি তার ডাবল পানি দিব। পোলাওয়ের মতোই ডাবল পানি, অবশ্যই একটু কমও দিতে পারেন, সমস্যা নেই। তবে সময় চাল যতটুকু নেবেন তার দ্বিগুণ পানি নিলে এটা সুন্দর ঝরঝরে সুন্দর হয়। এখন আমি এটার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এখানে শুটকি ভর্তা বানাবো। আমাদের যেটাকে কে কোন ভাষায় কি বলে আমি ঠিক জানি না। ফাওয়া শুটকি ভর্তা বানাবো, তার জন্য আমি শুকনা মরিচ নিয়েছি। এখানে অনেক আগে থেকেই কিছু মরিচ আমি ভেজে রেখেছি, পেঁয়াজ ভেজে রেখেছি সুবিধার্থে ভর্তা বানানোর। বেগুন ভেজে রেখেছি, টমেটো আপনার সিদ্ধ করে রেখেছি, আলু সিদ্ধ করে ভেঙে রেখেছি, ডাল সিদ্ধ করে রেখেছি, চিংড়ি মাছের চিংড়ি শুটকি ভর্তা বানাবো সেটাও আমি ভেজে রেখেছি। এখন শুধু একটা একটা করে আমি বানাবো, সেটা আমি এখন গুঁড়ো করে নিচ্ছি।
লবণ দিয়ে নিব। লবণটা দিয়ে নিলে মরিচটা গুঁড়ো করতে সুবিধা হয়। আর তার পাশেই হচ্ছে পেঁয়াজ ভালো করে ভেজে রেখেছি। এখন এই শুকনো মরিচের সাথে পেঁয়াজটা ভালো করে মাখাবো। তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি। এখন এই পেঁয়াজটা একসাথে মেখে নিচ্ছি আমার ভর্তা বানানোর সুবিধার্থে, কারণ আমি যে ভর্তাগুলি বানাবো এখান থেকে শুধু একটু একটু করে নিয়ে ওইটার সাথে মিক্স করব। আসেন প্রথমে আমি বেগুন ভর্তাটা বানাচ্ছি। এখন বেগুন ভর্তার মধ্যে পরিমাণ মতো আগে বানানো যে মরিচ আর এটা আছে এটা আমি মিক্সড করে দিচ্ছি। বেগুন ভর্তা কমপ্লিট। এখন আমি আলুটা আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। এখন এটার সাথে আমি পরিমাণ মতো সেই বানানো পেঁয়াজ আর শুকনো মরিচের এটা মিক্সড করবো। ঝালটা একটু কম দিব, বেশি দিব না, কারণ এখানে অনেক ভর্তা তো সবগুলি ভর্তায় ঝাল ঝাল, সেজন্য ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিব। এখানে আমি আরেকটু তেল নিয়ে নিচ্ছি। তেল আমি আগেও দিয়েছি, আবার আরেকটু তেল দিয়ে দিলাম। দেখছি আমার লবণটা ঠিক আছে কিনা। লবণ আর একটু লাগবে। আলু ভর্তাও রেডি। আমি সেই আগের মতো শুকনো মরিচ আর পেঁয়াজ মিক্সড করে নিব। একটু দিয়ে নিচ্ছি। ডাল ভর্তাটাও রেডি। এটার মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে নিব। আচ্ছা, এটার মধ্যেও আমার ভর্তাটা কমপ্লিট। এই হচ্ছে আমার ডাল ভর্তা। এখন আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আমার টমেটো ভর্তা। এখানে আমি আগে থেকে টমেটো সিদ্ধ করে রেখেছি। এখন এটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোটা আমি ভেঙে নিয়েছি, সাথে আমি পরিমাণ মতো মরিচ আর পেঁয়াজ দিয়ে দিব, আর একটু সামান্য লবণ। আমি পেঁয়াজ মরিচের মধ্যে আগেই কিন্তু সরিষার তেল দিয়ে রেখেছি। এটার মধ্যে আর নতুন করে আমি তেল দিলাম না। এটা আমার রেডি। ভর্তার মাঝখানে চলে আসলাম আমার এটা কি অবস্থা দেখার জন্য। এটা আরও হবে যে আমি আমার ভর্তা যেটা বাকি আছে সেগুলি কমপ্লিট করে ফেলি। চিংড়ির ভর্তা বানাবো, সেটার জন্য এই যে ভেজে রাখা চিংড়িটা পাটা দিয়ে দিচ্ছি।
চিংড়ি ভর্তাটার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিব। আমার চিংড়ি ভর্তা কাঁচা পেঁয়াজটাই খুব ভালো লাগে, মনে হয় এটা কাঁচা পেঁয়াজটা দিলে এটা স্বাদটা একটু বেশি লাগে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আমার এই ভর্তাটাও প্রায় শেষ, এটা এখন পাটা থেকে উঠিয়ে ফেলবো। আমার চিংড়ি ভর্তাটা রেডি। তো আমি এখন যেটাকে বলে গ্রাম বাংলার ভাষায় ফাওয়া শুটকি, আপনারা কি শুটকি বলেন আমি ঠিক জানি না, এখন ফাওয়া শুটকি ভর্তা বানাবো। সেটার জন্য আমি আগে থেকে কিছু মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন আমার বাটতে সুবিধা হয়, তাড়াতাড়ি যেন বাটা হয়ে যায়। এখন আমি এই ভর্তার মধ্যে একটু রসুন দিব। এই ভর্তাটাতে রসুন হলে ভালো লাগে, রসুন ছাড়া ভর্তাটা বেশি একটা ভালো লাগে না, সেজন্য আমি এটার মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। এখন রসুন আর শুটকিটা ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, শুটকিটা আমি আগে আপনার ভিজিয়ে রেখেছিলাম, পরে শুটকির মাছের আঁশ উপরে ছিল, ওইগুলি পরিষ্কার করে ধুয়ে দেন আমি তেলে সুন্দর করে ভেজে নিয়েছি, যেটা আমি আসলে ক্যামেরায় দেখাই নাই, মুখে বলে দিচ্ছি। আর করে খুদের ভাতও প্রায় হয়ে আসছে। দেখি লবণ ঠিক আছে কিনা। চলে আর কিছুক্ষণ রাখবো, শেষ আমার এটাও হয়ে গেছে, আর একটু দমে রাখবো, তারপরে আমি এটা নামাই ফেলবো। তো আমার এইটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলতেছি। তো আমার শুটকিটা প্রায় হয়ে গেছে, এখন আমি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দিব। ভাজা পেঁয়াজটা বেটে এটার সাথে মিক্স করব। আমার শুটকি ভর্তা শেষ বানানো। তোমার ভর্তাটা রেডি, এটা হয়ে গেছে। একটু লবণটা দেখবো ঠিক আছে কিনা। লবণ ঠিক আছে, ওকে। ভর্তাটা উঠাই ফেলতেছে। হ্যালো গাইস, তো এতক্ষণ রান্না করলাম, রান্নার পরে এখন আমার এখানে সব কিছু কমপ্লিট। এখানে যে ভর্তাগুলি বানিয়েছি, এই হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে ডাল ভর্তা, এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, এটা হচ্ছে ফাওয়া শুটকি ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা মরিচ ভর্তা, এটা হচ্ছে টমেটো ভর্তা। এখন এইগুলো দিয়ে আমি একটু একটু করে খেয়ে দেখাবো আপনাদেরকে। এভাবে করে ভর্তাগুলি বাসায় বানিয়ে টেস্ট করতে পারেন, আমার কাছে ভালোই লাগে। আমি কয়েকদিন পর পর এভাবে বানিয়ে খাই, সব থেকে ভালো লাগে। সবগুলি ভর্তা যখন একসাথে মিক্সড করে খাই, সেটা আমার কাছে বেশি ভালো লাগে। এটা হচ্ছে শুটকি।
তো প্রথমে আমি হচ্ছে শুটকিটা দিয়ে টেস্ট করব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। অনেক মজা হয়েছে। তো গাইস, আজকে এখানেই শেষ। পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।